রেকর্ডিংটা দিতে ভুলে গেছিলাম, হ্যাঁ। তো ক্যামব্রিজের 1 2 3 4 এগুলো করলে আপনি ওটা মনে করবেন যে খুবই ইজি ইয়াটা আর কি। তো আমি ওটা করতে বলি যে না, দরকার নাই। আপনি ইনস্টিড আপনি করবেন যেটা, সেটা হইতেছে যে এই আপনার 10 থেকে শুরু করে 19 পর্যন্ত, জুলাইতে মনে হয় 20ও আসবে। তো 20টাও যদি অ্যাড করতে পারেন, যদি জুলাইয়ের ইয়া করতে চান। তো সেই হিসেবে বললে আপনার এই 10 থেকে 19-এর এই 9টা বইয়ের যে টেস্ট পেপারস গুলো আছে, ওখানে তো একাডেমিকেরও আছে। একাডেমিকের মনে হয় 4টা থাকে, আর প্যাসেজ থাকে, আর আর জেনারেলের 2টা প্যাসেজ থাকে। তো সেই হিসেবে ধরেন আপনারা জেনারেল তো কেউ করতেছেন না, কেউ কি আছেন এখানে যে জেনারেল পরীক্ষা দিবেন? নাই না? আচ্ছা। তো জেনারেল পরীক্ষা যদি না দেন আপনারা, তাইলে হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার লাইক শুধুমাত্র যে এই এই বইটা, যে যে কটার কথা বললাম 10 থেকে 19 পর্যন্ত, এই বইগুলোর আপনারা ইয়া পড়বেন। কি পড়বেন? এই বইগুলোর আপনারা হচ্ছে যে শুধুমাত্র এই একাডেমিক সাইডটা পড়বেন, যেহেতু আপনারা জেনারেল পড়তেছেন না। ঠিক আছে? একাডেমিক সাইডটা পড়লে গুড এনাফ, আপনাকে আর হচ্ছে যে ধরেন ওভাবে ইয়া করতে হবে না। এবং কিভাবে সলভ করবেন, এটা হইতেছে, এটার জন্য হইতেছে আমাদের রিডিং ক্লাসটা বেসিক্যালি, যে আমরা কিভাবে হচ্ছে যে যে কোনো এই রিডিং রিলেটেড প্রবলেমস গুলো সলভ করব। সেম গোস ফর ধরেন আপনার ইয়ার জন্য, এই আমাদের যে সেম গোস ফর আমাদের এই fine, আমাদের আচ্ছা। তো বললাম যেটা, যে সেম গোস ফর আপনার আমাদের যে সলিউশনস গুলোতে আমরা যে ছোট ছোট পার্ট গুলো নিয়ে কাজ করতেছি, আমরা কখনো ম্যাচিং হেডিং নিয়ে কাজ করতেছি, কখনো হচ্ছে যে ফিল ইন দ্য গ্যাপস নিয়ে কাজ করব, কখনো হচ্ছে যে কারেক্ট ওয়ার্ড যেটার সাথে যায় এই ধরনের ইয়াগুলো নিয়ে কাজ করবো। তো আমরা যখন বড় বড় প্যাসেজ করা শুরু করব, তখন আপনারা আরেকটু ডিটেইলে যে এমসিকিউ লেভেলে কিভাবে আমরা হচ্ছে যে সলভ করতেছি, ট্রু ফলস কিভাবে সলভ করতেছি, অথবা ধরেন আমরা ম্যাচিং হেডিং তো দেখলাম, তারপর ফিল ইন দ্য গ্যাপস তো দেখবো, এবং পাশাপাশি ধরেন রিডিং এর আর কোনো রিলেটেড, যে কোনো রিলেটেড কোয়েশ্চেন্স গুলো আমরা কিভাবে সলভ করতে হবে, এবং কিভাবে প্যাসেজ পড়তে হবে। প্যাসেজ পড়াটাও তো একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনি যদি প্যাসেজের আপ টু ডাউন সব পড়তে থাকেন, হ্যাঁ, তাইলে হচ্ছে যে হবে যেটা, সেটা হইতেছে যে আপনি ওভারঅল ধরেন এই আপনি একটা একটা প্যাসেজ শেষ করতে পুরা পরীক্ষা শেষ করে ফেলতে পারবেন। একটা প্যাসেজ যদি শেষ করতে চান আর কি, মানে আপনার সময় চলে যাবে। তো সময়ের ক্ষেত্রে হচ্ছে যে ধরেন আপনাকে ওই ওই ট্যাকটিক যেগুলো আছে সেগুলো আপনাকে হেল্প করবে। ঠিক আছে? তা আমাদের সেই ক্ষেত্রে হইতেছে যে আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আমরা কিছুটা ভোকাবুলারি করব, কয়েকটা ভোকাবুলারি পড়বো, আর কয়েকটা হচ্ছে যে রিডিং করবো। এটা দিয়ে হচ্ছে যে আজকে মিনি মিনি রিডিং ক্লাসটা আমরা শেষ করব। ঠিক আছে? তো লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম সেটা কি কারো মনে আছে? যে আমরা হচ্ছে যে ছোট ছোট করে 3টা প্যাসেজ পড়ছিলাম, ভেরি স্মল স্মল প্যাসেজ, এটা দিয়ে শুরু করি আমরা। তারপরে আমরা আস্তে আস্তে করে বড় বড় প্যাসেজের দিকে যাব। ঠিক আছে? আচ্ছা, লেটস স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম করে নাবিল্লাহ থেকে দিচ্ছি। ইয়া, একটা মিনিট আমি কল ধরে আমি হ্যালো হাই বলে নিয়ে আসতেছি। ইয়া, সরি ফর দ্যাট। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই লেটস গো, স্ক্রিনটা শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। So, আমাদের আজকে ক্লাসের প্রথম থেকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা এই এই যে সিটি গুলা দেখতেছি, হ্যাঁ, আমাদের চোখে যে সিটি গুলা আছে, এগুলো কারো পরিচিত সিটি গুলা? আপনাদের কারোর মধ্যে এগুলো সিটি গুলা, কয়টা সিটি আপনারা এখান থেকে চেনেন? আমার কথা শোনা যাচ্ছে? বুঝি না, একটু আরেকবার রিপিট করা যাবে? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখান থেকে ফার্স্ট অফ অল আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে, নাকি হচ্ছে যে ধরেন এই ভেঙে ভেঙে আসছে? হ্যাঁ, শোনা যাচ্ছে প্রপারলি। প্রপারলি শোনা যাচ্ছে, দ্যাটস গ্রেট। আচ্ছা। তো আমি এখানে বলতেছিলাম যে যে সিটি গুলো এখানে দেখতেছেন আপনারা, এখানে তো ধরেন এই যে কিছু সিটির কথা বলা আছে না, অ্যাথেন্স, মিলান, বুয়েনোস আয়ারেস, তারপরে লুয়ান্ডা, ম্যানিলা, মেলবোর্ন, লিসবন, রাইট? এই ধরনের সিটি গুলোর নাম আছে এখানে। তো আপনারা এখানে এই সিটি গুলো চিনেন কিনা জিজ্ঞেস করতেছিলাম, বা নাম শুনছেন কিনা? হ্যাঁ, শোনা গেছে ভাই, শুনছি। শোনা হয়েছে। আচ্ছা। তো অ্যাথেন্স, শোনা যদি হয়ে থাকে, মেলবোর্ন, লিসবন। তাইলে আমাকে বলতে পারবেন যে এই কোন কোন সিটি কোন দেশে অবস্থিত? এখানে কিন্তু কিছু ইন্ডিকেশনও দেয়া আছে, কিন্তু তাও আর কি আচ্ছা, আন্দাজ করে ভাইয়া, বলেন। মিলান ইতালিতে, মিলান, লিসবন পর্তুগাল, লিসবন। মেলবোর্ন হচ্ছে অস্ট্রেলিয়া, অ্যাথেন্স হচ্ছে গ্রিসে। গ্রিসে, হ্যাঁ। আর মিলান, হচ্ছে মিলান কোথায়? ইতালি। ইতালি। মিলান ইতালিতে? হ্যাঁ। আচ্ছা। ম্যানিলা কোথায়? ম্যানিলা কোথায়? ম্যানিলা?
ওটা ভাই এক্স্যাক্টলি জানি না। ফিলিপাইনের মোস্ট লাইকলি, হ্যাঁ ফিলিপিন্স। আর লুয়ান্ডা? মেবি ভাই ইউগান্ডার। ইয়া। উগান্ডা না, লুয়ান্ডা। অ্যাঙ্গোলাতে নাম, গান্ডা গান্ডা নাম শুনে আপনারা হচ্ছে যে একেবারে সব উগান্ডা মানে অ্যাঙ্গোলাতে। আচ্ছা, এখন এখানে লেটস সি দিস পিকচার এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমরা এই পিকচার গুলাতে কি দেখতেছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এন্ড ট্রাই টু think about a word that describes everything you see here. ঠিক আছে? হেলদি মানে লাইফস্টাইল। হ্যাঁ, এগুলো কিন্তু ভেঙে ভেঙে বিক্ষিপ্ত কিছু পিকচার্স, রাইট? And in combination, there must be one word that can describe everything here. ঠিক আছে, আমার কথাটা কি বুঝতে পারছেন? ইয়েস। আচ্ছা, সো ধরেন এখানে কি করতেছে, what this person is doing here. Someone is making স্যালাড vegetable স্যালাড salad. স্যালাড Someone is making স্যালাড। a salad, so salad is like healthy, right? ইয়েস। Okay. Beneficial for health. And what this someone's doing, I'm not sure, girl, boy, whoever, She's Solo her adventure, her adventure, right? Adventure or maybe traveling. traveling. Okay, traveling. And what these people are doing. ফ্যামিলি টাইম। Parents Exactly. spend their quality time with the child. Yeah, they're spending quality time with their family. Yeah, that's good. And what this guy are doing, this is not candlelight, by the way, candlelight dinner night, Shakiri. It looks like some kind of they're having some kind of lunch or something, but they're having a street, they're having on the street, right? That means they're tasting ভাইয়া street food. So I can say that they're having street food after their office or work. Maybe they're traveling, but whatever they're doing, but they're tasting the street food. And what this guy is doing, what do you think? রানিং ভাই। He is running, so he is also maintaining a healthy. Can you describe the word I'm looking for? Can you think about the word I'm looking for? This is healthy, this is traveling, something. জগিং। No, I'm not talking about individual activity, I'm talking about in combination. What do you think? What do you think? What do you call after healthy? What do you call it? What is this? This is a healthy. Sorry, সাকিরি শুনতেছি না, আপনার কথা ভেঙে আসতেছে, আপনি নিশ্চয়ই অনেক কিছু বলছেন but আমি শুনতেছি না। হেলদি লাইফস্টাইল। হেলদি না শাকিরি, একেবারে আপনি লিখে দিতে পারেন চাইলে। হেলদি লাইফস্টাইল, শাকিরি, you're absolutely correct. It's a lifestyle, right? It's a lifestyle. Whatever they are doing right now, it involves life. It involves a particular style they are living. Someone is living adventurous life. Someone is having some kind of yoga. I haven't talked about this guy. He's doing some kind of meditation. Someone is jogging and maintaining a healthy lifestyle. Someone is eating a healthy lifestyle. It could be a street food lifestyle as well. Street food means it's like not very healthy, but still they're living the lifestyle. This is their lifestyle choice, right? Lifestyle মানে হচ্ছে the way in which a person lives, right? So আমরা কি লাইফস্টাইল লিড করি এটা ডিপেন্ড করে আমাদের চয়েসের উপর। তো এই জিনিসটা হচ্ছে যে আমরা শিখতেছি। সো এই লাইফস্টাইলের উচ্চারণটা আমরা কিভাবে করতেছি, থিঙ্ক অ্যাবাউট ইট। লাইফটাকে আমরা LAIF যেভাবে উচ্চারণ করে লাইফের মতো উচ্চারণ করছি, লাইফ। স্টাইলটাও সেম, স্টাইল খুবই সিম্পল, স্টাইল একসাথে বললে লাইফস্টাইল। ঠিক আছে, লাইফস্টাইল। এখন সবাই একসাথে বলতে পারবেন আমার সাথে, লাইফস্টাইল, লাইফস্টাইল। লাইফস্টাইল। Lifestyle. লাইফস্টাইল। নাজিফা, লাইফস্টাইল বলেন। লাইফস্টাইল। ইয়েস, শাকিরি তো বলতেই পারবেন, শাকিরি বলেন না, আপনি তো নিউজ হয়ে বসে ফোন ধরে। লাইফস্টাইল। লাইফস্টাইল এভাবে ভেঙে ভেঙে বলবেন না, একসাথে লাইফস্টাইল। লাইফস্টাইল। গুড। সো সেকেন্ড ওয়ার্ড আমাদের খোঁজার জন্য we have to analyze this picture. ঠিক আছে, we have to analyze this picture and think what these people are doing. And
How do you think? Who do you think they are? But they are doing their work. Doing their work in what kind of what kind of person they could be? Are they any kind of are they any kind of manager in office? Do they look like manager, or They are in manager. they're in a managerial role? They're in maybe some kind of supervision or maybe under supervision, because managers might not whoever is the manager or CEO might be sitting behind a desk, right? Instead of coming in front of a desk. তারা তো পেছনের দিকে কাজ করতে পছন্দ করে যারা ম্যানেজার থাকে অথবা সিইও লেভেলের থাকে। So they might not be, I mean, are they looking like a CEO? I No. think in that picture they are CEO or manager because Okay. So they are actually business executive. So business executive. So what are business executive? Can you say business? Business. 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 So business is ব্যবসা, right? That means doing something. I mean, selling or buying something or exchanging. Yeah, something. And executive, আমরা আমাদের দেশে যেরকম executive দেখি, business executive is something top managerial role. They share their views. They play the role of a leadership, role of leadership. Huh? So they're the leader. They are the think tank. So business executive is someone who leads a business. ঠিক আছে? An executive who leads a business or some They kind of can also organization. running the organization. Sorry? They also they also can running the organization or Yeah, মানে company they are running the চালাতে সাহায্য organization. করে। মানে এটা হচ্ছে যে ধরেন, হ্যাঁ, তো এক্সিকিউটিভ বলতে আমরা বুঝাই, ধরেন আমরা যখন হচ্ছে যে চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও বলি না, সো হি ইজ এ সিইও। সো এক্সিকিউটিভ কথাটা সেখানে থাকে, রাইট? চিফ এক্সিকিউটিভ অফিসার। So business executive is like that. He is like a CEO of an organization. ও হচ্ছে যে লিডারশিপ রোলটা প্লে করে। To pronounce executive, we can see the pattern here. What do you see here? It's ing, ig. ঠিক আছে না? Executive. Ig, zek, Z-E-K is zek, exec। আর ওই যে যেটাকে বললাম ইউ, উন্তস্পিয়র মতো, বাংলাতে যদি বলে উন্তস্পিয়র মতো উচ্চারণ হয় যে এটাকে ইয়ে বলা যায় আর কি। ধরেন জোকারের জোকা ইয়কার বলতে পারেন, এই টাইপের আর কি। কিন্তু বলা যায় না আসলে, আমি বলতেছি জাস্ট উদাহরণ অনুযায়ী বলতেছি। সো এটা হচ্ছে ইউ, ঠিক আছে? যে এক্সেকিউ, কিউ, থিপ। থিপ হচ্ছে যে ধরেন আইটা আই এর মতো, আর ভিটা ভি এর মতো উচ্চারণ হবে, বড় ভি। হ্যাঁ, সো ইটস এক্সিকিউটিভ। Executive. এক্সিকিউটিভ একসাথে বলেন, হ্যাঁ, Executive. এক্সিকিউটিভ। সবাইকে আনমিউট করতে বলবো, আনমিউট করে একসাথে আমরা বলবো বিজনেস, বিজনেস না, বিজনেস। Business. business. এই যে Business. BIZ, Executive. BIZNIS, বিজনেস Business এক্সিকিউটিভ। executive. একসাথে বিজনেস এক্সিকিউটিভ। Business Business executive. Business executive. executive. ফ্যান্টাস্টিক। এই দুইটা ওয়ার্ড আপনারা মাথায় রাখেন। আপনারা কোনো সময় যদি ধরেন সিইও বা ধরেন এই লেভেলের কথাবার্তা, বিজনেস লেভেলের কথাবার্তা চলে আসে, বা আপনার হোয়াট এভার কথাবার্তা চলে আসলে, ইউ ক্যান ইউজ দিস কাইন্ড অফ ওয়ার্ডস, ইউ ক্যান রাইট দিস কাইন্ড অফ ওয়ার্ডস, ইউ ক্যান রাইট অ্যাবাউট লাইফস্টাইল, ইউ ক্যান রাইট অ্যাবাউট, ইউ ক্যান আপনি প্রোনাউন্সিয়েশনও করতে পারেন। লাইফস্টাইল কথাটা আপনি দেখবেন যে কথায় কথায় আসতেছে, যে কোনো কথায় আসতেছে। এখানে যতগুলো অ্যাক্টিভিটি আছে সেই কথাগুলো আপনার দেখবেন যে লাইফস্টাইলের একটা অংশ হয়ে গেছে। আপনি একটা ভালো ডিনার করতেছেন, ধরেন আপনি একটা ভালো হেলদি ডিনার করতেছেন, আপনি মানে স্পিকিং লেভেলে আপনাকে ডিনার নিয়ে কোয়েশ্চেন আসলো, আপনি বলতেছেন I like to maintain a lifestyle that comprises of eating healthy dinner, healthy food, like salad, or also I like to jog because I want to maintain a healthy lifestyle. So এই ধরনের কথাবার্তায় লাইফস্টাইল কথাটা চলে আসবে। তো আপনি যখন উচ্চারণ করতে যাবেন, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, লাইফস্টাইল। তখন আপনার চিন্তা করতে হবে এভাবে করে বলতে পারবেন কিনা। বিজনেস এক্সিকিউটিভ আপনি এখন বিজনেস এক্সিকিউটিভ কথাটা উচ্চারণ করতে পারবেন ঠিক মতো, বাট আপনি এটা মিনিংটাও এই মুহূর্তে জানেন। সো রাইট নাও আমরা এখন যেটা করব,
সেটা হচ্ছে যে যে আমরা এখন এখানে টাস্কটা দেখবো। হুম। টাস্কটা কি এখানে? এখানে আপনারা এই মুহূর্তে 4 জন আছেন, রাইট? আচ্ছা, So আমরা এখন এখানে যেটা করবো সেটা হচ্ছে যে এখানে যে এই প্রথম দিকে আমরা কিছু কান্ট্রির কথা বলছি, সেখানে ইতালি আছে, স্পেন আছে, ইংল্যান্ড, ইংল্যান্ড ছিল না এনিওয়ে। সো আমরা এখানে হচ্ছে যে পর্তুগাল ছিল। এই যে এই সিটি গুলো আমরা দেখতেছি, সিটি গুলার কথা এখানে বলতেছে। এই যে এখানে যে ট্যাক্সটা আছে, যে ট্যাক্সটা আছে এটা আমরা পড়বো। হুম। আমরা দুইজন দুইজন করে পড়বো, ঠিক আছে? সো দুইজন দুইজন করে পড়বো মানে হচ্ছে যে দুইজন মিলে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, সোজা কথা। সো এখানে আমাদের 3টা কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে রিড দ্য এক্সট্রাক্ট ফ্রম এ ম্যাগাজিন আর্টিকেল এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। এই এই যে এখানে ম্যাগাজিন আর্টিকেল আছে, এখান থেকে 3টা কোয়েশ্চেন আছে। কি কি কোয়েশ্চেন আছে? Which countries do many of the young people moving to Argentina come from? What reason for moving does each person give? Each is each person happy with their decision? এই 3টা কোয়েশ্চেনের আনসার আপনারা 5 মিনিটস সময় পাবেন। 5 মিনিটস এর মধ্যে আপনারা বের করবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে স্ক্রিনশটটা, আপনাদের হোয়াটসঅ্যাপ আছে না? এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস আছে না? Yeah. আমি হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ইউ উইল ওয়ার্ক ইন পেয়ার্স। ও সরি, তাই চালিয়ে গেল আমার হোয়াটসঅ্যাপ। স্ক্রিনশটটা দিই। So, আপনারা আপনাদের ইয়াতে চলে যাবেন, কিসে চলে যাবেন? যে হোয়াটসঅ্যাপ দেখে আমি আপনাদেরকে 2টা গ্রুপে ভাগ করে দিব। 2টা গ্রুপে গিয়ে আপনারা আপনাদের মতো করে হচ্ছে যে ডিসকাস করে ইউ গাইজ ফাইন্ড আউট যে এটা আসলে কি বুঝাইতে চাইছি। ওকে, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। পাইছেন কিনা আমাকে একটু কনফার্ম করুন। Got it, ভাইয়া। গট ইট, রাইট? আচ্ছা, তো আমি হচ্ছে যে আপনাদেরকে এখন ব্রেকআউট রুমে নিয়ে যাচ্ছি। 2টা ব্রেকআউট রুম থাকবে। 2টা ব্রেকআউট রুমে আমি অ্যাসাইন ম্যানুয়ালি করে দিচ্ছি। 2টা ব্রেকআউট রুমে করবো আমরা। রুম 1-এ আমি দিচ্ছি নাজিফা আর শাকিরিকে দেই। আর রুম 2-তে দিচ্ছি আতিক অ্যান্ড প্রিয়াকে। হ্যাঁ, আপনারা হচ্ছে যে 5 মিনিট সময় পাবেন। দ্যাট মিনস হচ্ছে যে এখন এখন হচ্ছে যে 12 বাজে। হ্যাঁ, তো আপনারা যতক্ষণ 5 মিনিট সময় ধরবেন এখান থেকে, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যে আপনারা আপনারা যদি ইয়া পান, ইনভিটেশন পান, এখনই চলে যান। আমি কিন্তু ওপেন করে দিচ্ছি, যাচ্ছে না? আপনারা বসে থাকেন না, লাইক উপরে যদি ইনভিটেশন পান চলে যাবেন ধাসাস করে। নাজিফা, আতিক, আপনারা বসে থাকেন না, আপনার ইনভিটেশন পাইলে চলে যান। আতিক, নাজিফা, আপনি শাকিরির সাথে ওই গ্রুপে জয়েন করেন। উপরে জয়নিং এর ইনভিটেশন পান নাই আপনি? আচ্ছা, শাকিরি এবং নাজিফা, আপনারা আমাদের ইয়া পাইছেন না? এই স্ক্রিনশটটা পাইছেন না? জি ভাইয়া। আপনারা স্ক্রিনশটের যে ইয়াটা, যে লেখাটা হ্যাঁ, আছে, পারবো তো। হ্যাঁ, যে কোনো একজন শেয়ার করেন। না, এখানে লেখা only the host can share in this meeting. অনলি হোস্ট ক্যান শেয়ার না, তাহলে শেয়ারের আমাকে হচ্ছে যে অপশন দিতে হবে। অল পার্টিসিপেন্টস লিখে দিলাম। হ্যাঁ, আমি লিখে দিছি, দেখেন আপনাকে অ্যাসাইন করে দিচ্ছি। আমি পারবেন মনে হয়, দেখেন তো পারছেন? হুম। Is it visible? হ্যাঁ, ইটস ভিজিবল, বাট একটু আপনি মোবাইল থেকে শেয়ার করতেছেন তো ছোট আসতেছে। আপনি চাইলে হচ্ছে যে মোবাইলটাকে পোর্ট্রেট মোডে নিয়ে আসেন আর কি। পোর্ট্রেট না, ল্যান্ডস্কেপ মোডে নিয়ে আসলে আপনার মনে হয় এটাকে একটু বড় দেখাবে। Hello, বাট sir. হ্যাঁ, Is এবার ঠিক আছে, is it এবার okay ঠিক আছে। now? ইটস ওকে, ইটস ফাইন, ইটস ফ্যান্টাস্টিক অ্যাকচুয়ালি। হ্যাঁ, নাজিফা, আপনি আপনার মতো করে জুম জুম ইন জুম আউট করে করে নেন, ঠিক আছে? আপনি পড়তে পারতেছেন নাজিফা? জি ভাইয়া। এটা পড়েন। ইউ হ্যাভ 5 মিনিটস টাইম। আফটার 5 মিনিটস আমি আপনাদের রুম ক্লোজ করে দিব এন্ড উইল ফিগার আউট হোয়াট হ্যাপেন্স। হ্যাঁ, গ্রুপে চলে গেলাম। আপনারা ডিসকাস করবেন কিন্তু, নট লাইক যে একজন পড়বেন। 2জন মিলে ডিসকাস করেন, পড়েন। পরে আপনারা এই কোয়েশ্চেন গুলোর আনসার বের করার চেষ্টা করেন, ঠিক আছে? ওকে, আমি আরেকটা রুমে গেলাম। তারপর আমি আপনাদের দেখাবো যে আপনাদের কোয়েশ্চেন কিভাবে সলভ করছেন। আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে সলভ করবো, ঠিক আছে? ওকে, ফাইন, আমি রুম 2-তে গেলাম। প্রিয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, আতিক এন্ড প্রিয়া, আপনাদেরকে হচ্ছে যে আমি হচ্ছে যে অপশন দিছি টু শেয়ার। যাদের কাছে ধরেন মোবাইল, আপনারা হচ্ছে যে এই পোর্ট্রেট মোডে নিয়ে আপনার, সরি, ল্যান্ডস্কেপ মোডে নিয়ে আপনারা ইয়া করে ফেলেন, এই স্ক্রিনটা শেয়ার করেন। ওই
যে স্ক্রিনশটটা দিছি ওই স্ক্রিনটা যে কোনো একজন শেয়ার করেন, শেয়ার করে আপনারা দুইজন মিলে ওটা দেখে ডিসকাস করেন, যে কোনো একজন আপনাদের মধ্যে স্ক্রিন শেয়ার করুন, আতিক করেন। এখানে আনসারটা কিভাবে দিব? এটা কি এক লাইনের উত্তর হবে? আপনি আপনার মতো করে লিখেন, সাইডে কোথাও লিখে রাখেন, অথবা আপনার চ্যাটের মধ্যে লিখে আচ্ছা রাখবেন। আমার আচ্ছা ওই পার্টিকুলার ইয়াটা শেয়ার করতে হবে আপনাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবার আপনি মোবাইলটা ঘুরাই ফেলেন, লাইক পোর্ট্রেট মোডে নিয়ে আসেন, এই যে এরকম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ঠিক আছে, আমি আমার ভিডিওটা বন্ধ করি। এটাকে আপনি ডাউনলোড করে খুললে মনে হয় ভালো হইতো, বুঝছেন? দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে, ইয়েস। আপনারা এখন দুইজন মিলে ডিসকাস করবেন কিভাবে, যে আপনারা কোয়েশ্চেন গুলো পড়তেছেন, আনসার গুলো একটু পড়েন, যে এই কোয়েশ্চেনের আনসার কি হবে। আর যেটা হবে সেটা হচ্ছে যে চ্যাটে লিখে রাখেন, এই যে আমাদের গ্রুপ চ্যাটে লিখে রাখেন যে হ্যাঁ, 1 এর আনসার এটা, 2 এর আনসার এটা, 3 এর হ্যাঁ আনসার এটা। ঠিক আছে? পারবেন না? 5 মিনিট টাইম দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ 5 মিনিটস বলতে এর মধ্যে পারবো। আমরা ইয়া। ওকে If that means হচ্ছে প্রত্যেকটা পার্সন কি হচ্ছে রিজন দিচ্ছে ওইটা বলতে হবে। আই থিঙ্ক এটা হচ্ছে ডিটেলস ভাবে। আচ্ছা আচ্ছা। আপনাদের কি অবস্থা এখন? ভাইয়া, তিনটা আই থিঙ্ক শেষ হয়েছে না তাইলে? জি। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে যে ইয়া করেন, আমাদের ব্রেকআউট রুমটা হচ্ছে যে আমি তাহলে লিভ মানে ক্লোজ করে দিব, আর হ্যাঁ, আর 1 মিনিট পরে ক্লোজ করে দিব। হ্যাঁ, একটু ওয়েট করেন। হ্যাঁ, আমি ওই ওই রুমে দেখে আসি কি অবস্থা। and the people are great. দা ঠিক ভাই, আপনাদের আপনাদের কয় নাম্বার হয়েছে? ভাই আমাদের দুইটা হয়েছে, লাস্টেরটাও হয়েছে লাস্টেরটা হয়েছে শেষ? মোটামুটি। আচ্ছা, তাহলে আমরা মেইন রুমে চলে যাচ্ছি। ঠিক আছে। আমি কি শেয়ার অফ করে দিব? হ্যাঁ, শেয়ার অফ করে দেন, আনসার গুলো লিখে রাখেন, আপনাদের কাছে মাথায় রাখেন আনসার গুলো, অথবা লিখে কপি করে রাখেন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমরা নাজিফার জন্য ওয়েট করতেছি। নাজিফা, আপনি কোথায়? ভাই আনসার কি ইনবক্সে দিয়ে দিব? হ্যাঁ, আনসার আপনারা ইনবক্সে দিয়েন, আমি যখন বলবো আমরা আগে মিলে একসাথে। হ্যাঁ, কপি করে রাখছেন না? দিয়ে দিব। আমাদের আসে নাই, কে সবাই জয়েন করছে? কাউসারি প্রিয়া আসে নাই, কাউসারি কি এখনো রুমে আছে কোথাও? অলরেডি প্রিয়া প্রিয়া জয়েন করছে, ওকে ফাইন। Everyone is here right now, so we're gonna match the answer. So what I'm gonna ask you each, আপনারা হচ্ছে যে এই গ্রুপের মধ্যে এখানে দিয়ে দেন। হ্যাঁ, এই যে কাউসারি প্রিয়া দিয়ে দিচ্ছে, শাকিরি এন্ড নাজিফার গ্রুপ যেটা আছে সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে যে আপনাদের আনসার এখানে ইয়া করে দেন, পেস্ট করে দেন, আমাদের গ্রুপে পেস্ট করে দেন। গ্রুপে না, এই যে মানে চ্যাটে। হ্যাঁ, গ্রুপের চ্যাটে, এই যে আমাদের এখানে এই এই জুমে, জুমের চ্যাটে। ঠিক আছে? আচ্ছা, লেটস রিভিল দ্য কোয়েশ্চেন। সো হোয়াট ওয়ার দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট? আপনাদের যদি আমি যে বলি, জিজ্ঞেস করি, প্রিয়া এন্ড আতিককে যদি জিজ্ঞেস করি, হাউ ডিড ইউ কাম আপ উইথ দ্য অ্যান্সার? The first one is I think Italy and Spain. নো, আই সেড হাউ ডিড ইউ কাম আপ উইথ দ্য অ্যান্সার, মানে আপনারা কিভাবে ইয়াটা করছেন, পড়াশোনাটা, লাইক আপনারা কিভাবে রিডিংটা করছেন? ভাইয়া প্রথমে কোশ্চেনটা পড়ে আমি মানে একটু বোঝার ট্রাই করছি যে কি চাচ্ছে আসলে। তো ওই প্রাসঙ্গিকতা, ওই রিলেভেন্সি যে মানে সেন্টেন্সে মানে আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সের সাথে মানে এই আনসারটা যায়, তো ওইভাবে আর কি আনসারটা সাজানো হয়েছে। ফ্যান্টাস্টিক। হ্যাঁ, ঠিক আছে। হোয়াট অ্যাবাউট চাকিরি? আমি হচ্ছে পুরো প্যাসেজটা পড়ছি ফার্স্টে, তারপরে ফার্স্টের অ্যান্সারটা আমি আগে দিইনি, সেকেন্ডের অ্যান্সার ইচ পিপল এটা সম্পর্কে কি বলছে মানে সেটার অ্যান্সার দিতে হবে। তো আমার যদি আমি যে কয়টা কান্ট্রি দিব তো ওই কয়টা কান্ট্রি কেন মুভ করছে সেটার রিজন আমাকে দিতে হবে। তো আমি সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সারটা আগে করছি, তারপরে দেখছি যে হচ্ছে হ্যাঁ এই দুইটা কান্ট্রি থেকে এই কারণে মুভ করছে, দ্যাটস হোয়াই আমি ওই অ্যান্সারটা দিছি। তারপর আমার ওই দুইটা পড়ে মনে হয়েছে যে আর দে হ্যাপি অর নট, তারপর Okay, that's in a way that's another way of like working out. But I prefer the way Priya actually solved the equation. সেটা হইতেছে যে আমাদের কোয়েশ্চেন্সটা আছে যে কোনো রিডিং প্যাসেজে, what I'd like to do is I'd like to narrow the my task. Narrow my task is like I'd like to read the passage first. Okay, fine, but I need to know why am I reading this question? Sorry, if the passage. ঠিক আছে? আমি এই প্যাসেজটা কেন পড়তেছি, দিস ইজ আ কোয়েশ্চেন, রাইট? তো আমি ওই কেন পড়তেছি এটা যখন আমি আগে থেকে জেনে যাব যে হ্যাঁ আমাকে এই কোয়েশ্চেন্স গুলোর আনসার করতে হবে, ফিউ কোয়েশ্চেন্স লাইক দিস, আমাকে এগুলো আনসার করতে হবে, তখন আমি গিয়ে আসলে বুঝতে পারবো যে আমি হচ্ছে যে প্যাসেজটা কিভাবে হচ্ছে যে পড়বো, রাইট? কোন পার্টটাতে আমি বেশি মনোযোগ দিব। আপনার প্যাসেজটা দেখতেছেন না? হ্যাঁ, আমি প্যাসেজের কোন পার্টটাতে মনোযোগ দিব, প্যাসেজ দেখতেছেন না? তো
তা আমার কোয়েশ্চেন হচ্ছে এটা যে আমাদের প্যাসেজের কোন পার্টটাতে আমরা মনোযোগ দিব। তো এইটা হইতেছে, যদি আমি আগে কোয়েশ্চেন্সটা পড়ি, ক্রনোলজিক্যালি কোয়েশ্চেন্সটা পড়ি, তাইলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমি যখন পড়তেছি আই হ্যাভ টু ফাইন্ড আউট যে উইচ কান্ট্রিজ ডু এই ইয়াং পিপলরা মুভ করতেছে আর্জেন্টিনা কাম ফ্রম, রাইট? উইচ কান্ট্রিজ ডু মেনি অফ দ্য ইয়াং পিপল মুভিং টু আর্জেন্টিনা কাম ফ্রম, কোনখান থেকে আর্জেন্টিনাতে আসতেছে। তো আমি তখন কি করব, আমি দেখবো যে আচ্ছা কয়টা, এর মানে কিছু একটা কান্ট্রির নাম বলবে, রাইট? এটা একটা কথা, আমি একটা একটা করে পড়বো না, আমি সবগুলো একবার পড়ে যাব। সেকেন্ড হইতেছে যে কোন কোন রিজন হইতেছে, যে রিজনটা কি, তাহলে আমি যখন পড়বো তাহলে রিজনটা নিয়ে একটু চিন্তা করবো, আচ্ছা পড়তেছি রিজন ফাইন্ড আউট করার জন্য। থার্ড হচ্ছে যে তারা হ্যাপি কি হ্যাপি না, এটা নিয়ে হইতেছে যে ধরেন আমি ওভারঅল একটা পড়ে বোঝার চেষ্টা করবো যে ওদের হোয়াট ডু দে থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? আচ্ছা, তো কোয়েশ্চেনেই তো মানে যখন হেডিংস পড়তেছি তখনই বোঝা যাচ্ছে ইয়াং ইউরোপিয়ানস ফ্লক টু আর্জেন্টিনা ফর জব অপরচুনিটিস, ঠিক আছে? তো এখানে কিন্তু ধরেন এই বলেই দিছে কিছুটা, আমি হেডিংস থেকেও বলে দিছে কিছু মানে কি হইতে যাচ্ছে, কিন্তু আমরা লেটস আমরা ফাইন্ড আউট করি। তো আমাদের এখান থেকে এই প্রথম কোয়েশ্চেনের আনসার কি, প্রথম কোয়েশ্চেনের আনসার কাউসারি যেটা দিচ্ছে সেটা হইতেছে যে ইন ইটালি অ্যান্ড স্প্যানিশ, আরেকজন দিচ্ছে ইটালি অ্যান্ড লন্ডন। তো শাকিরি, হোয়াট ডিড ইউ ফাইন্ড অ্যাবাউট লন্ডন? যে আছে এই যে এট লন্ডন, মানে লন্ডন থেকে হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস ফার্ম ইয়ারটাতে উনি জব করতো, ওইটা ছেড়ে দিয়ে আর্জেন্টিনা করছে। এটাই কিন্তু ট্রিক একটা জিনিসটা চিন্তা করে দেখেন, এখানে কিন্তু কোথাও কিন্তু বলছে সিটির ব্যাপারে যে লন্ডন ফিনান্সিয়াল সার্ভিস, এখানে কি আপনাকে বলছে যে সিটি আর সিটির কথা এখানে, যে এটা লন্ডন ফিনান্সিয়াল সার্ভিস? তো আমাদের এখানে তো লন্ডন এক্সপ্রেস বাস আছে, তো ওটা কি লন্ডনের? না, ওইখানে আবার বলছে স্প্যানিশ এন্ড ইংলিশ অ্যাকসেন্ট, সো আই না, গট যে সিটির কথা বলছে অ্যাকসেন্টস এর তো। কথা ও আচ্ছা আচ্ছা, আমার। ইংলিশ ইংলিশ অ্যাকসেন্টের কথা বলে আপনি যে ধারণা করে নিছেন, রাইট? বাট ইয়া, ইন a way ইউরোপিয়ান কান্ট্রিজ, ইন a way it should be ইউরোপিয়ান কান্ট্রিজ such as ইটালি, স্পেন, দ্য ইউকে, যেহেতু ইংলিশ অ্যাকসেন্টের কথাও বলছে, স্প্যানিশ অ্যাকসেন্টের কথাও বলছে। তারপরে ধরেন আপনার এই ইটালি কথাটাতে স্পেসিফিক্যালি এখানে বলাই আছে যে সে ইটালি থেকে আসছে, ওল্ড ফিল্ম ফিল্ম প্রডিউসার। আচ্ছা, দ্যাটস নাইস। সেকেন্ডটার আনসার হচ্ছে 2 নাম্বার, হোয়াট রিজন ফর মুভিং ডাজ ইচ পার্সন গিভ? ইচ পার্সন, তাহলে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা পার্সনের ব্যাপারে আমাদের ফাইন্ড আউট করতে হচ্ছে। ভাইয়া সো ভাইয়া একটা কোশ্চেন, বলেন না প্লিজ। তাহলে কি ফার্স্ট কোশ্চেন এর অ্যান্সার কি মানে লন্ডনও হবে, ইউকে হবে, ইউকে লন্ডন হবে? ফিনান্সিয়াল, হ্যাঁ ইউকে। ইউকে মানে হচ্ছে যে একটা দেশের কথা, কারণ আমরা তো এখানে হচ্ছে যে কান্ট্রিজ এর কথা বলছি, আপনি এখানে লন্ডন তো ইজ নট এ কান্ট্রি, রাইট? হুম, সিটি। ইটস এ সিটি। সো আমাদের কান্ট্রি ফাইন্ড আউট করতে হবে, লন্ডন কোথায় আছে, ইউকে তে আছে বা ইংল্যান্ডে আছে, ইউকেতে। হোয়াট এভার। হ্যাঁ, তো এটা এটা কান্ট্রি নাম দিতে হবে। তো ইটালি স্প্যানিশ ইজ ফাইন, ইটালি স্পেন ইজ ফাইন, নট স্প্যানিশ। ইটালি, স্পেন এন্ড দ্য ইউকে। তো এরপরে আমাদের যাইতে হবে যে আপনি আনসার করছেন কিন্তু স্প্যানিশ, এটা কাউসারে প্রিয়া। হ্যাঁ, সরি ভাই, আমি আসলে আপনাকে না, দেশের সরির জন্য না, আমি বাইরে আপনাকে থেকে জাস্ট এটা ভাষা ধরাই শিখতে দিচ্ছি করি। যে সামটাইমস আপনাকে স্প্যানিশ কথাটা লিখতেছে, ইটালিয়ান কথাটা লিখতেছে, ওরা কিন্তু কোয়েশ্চেন কি চাইছে, কোয়েশ্চেন চাইছে কান্ট্রি কে, কান্ট্রি কি। স্প্যানিশ কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, অথবা ধরেন একটা জাতি। ইটালিয়ানও একটা জাতি, ইটালিয়ান তো ল্যাঙ্গুয়েজও, হ্যাঁ ইটালিয়ান তো ল্যাঙ্গুয়েজ গেল এটা। সো এর মানে হচ্ছে যে আপনাদের 1 নাম্বার দুজনই হচ্ছে যে হাফ হাফ পয়েন্ট পাইছেন, ইটালির জন্য পয়েন্ট পাইছেন আপনারা শুধু। আচ্ছা, সেকেন্ডে হচ্ছে যে 2 নাম্বারে যাই আমরা। 2 নাম্বারে আনসারে আপনারা দিচ্ছেন দ্য ক্লাইমেট ইজ পারফেক্ট, হোয়াট রিজন ফর মুভিং ডাজ ইচ পার্সন গিভ? ইচ পার্সনের মধ্যে কেউ ক্লাইমেট ইজ পারফেক্ট বলছে, তাই না? কেউ বলছে যে হচ্ছে যে আপনার রিল্যাক্স লাইফস্টাইলের কথাও কিন্তু বলছে, কেউ কেউ জবের কথা বলছে, এই যে লুকিং ফর জবস, মোর রিল্যাক্স লাইফস্টাইল, সরি। তারপরে আপনার এখানে শাকিরি কি লিখছে, ক্লাইমেট, ক্লাইমেট ইজ পারফেক্ট, পিপল আর গ্রেট, ওকে, ক্লাইমেট ইজ পারফেক্ট, ইজি জব অ্যাক্সেস, গ্রেট পিপল। কপি মানে আপনি তো হচ্ছে যে ধরেন পিপল আর গ্রেট ওইভাবে না বলে আপনি নাউনের মতো করে বলতে পারেন, হোয়াট আর দ্য রিজন, রিজন হলে তো আমি হচ্ছে যে ধরেন এগুলো হচ্ছে ঠিক আছে, আপনি যেভাবে লিখছেন এটাও ঠিক আছে, ইটস নট রং ইন এ ওয়ে। বাট এখানে ধরেন মানে প্রথম যে ইয়াগুলো এখানে কিন্তু আপনারা মিস করতেছেন, সেটা হচ্ছে যে ধরেন গেটিং এ জব ইজ ইজি, রাইট? এই যে এখানে হচ্ছে যে এই যে লুকিং ফর জবস, জবস হচ্ছে একটা প্রাইমারি রিজন, ওখানে হচ্ছে জবস ইজিলি পাওয়া যায়। রিল্যাক্স লাইফস্টাইলটাও খেয়াল করতে হবে, আমরা কিন্তু লাইফস্টাইলটা এতক্ষণ ধরে পড়ছি,
আমাদের যে ভোকাবুলারিতে ছিল সেটা কিন্তু লাইফস্টাইল রিলেটেড ছিল। তা অনেকে রিল্যাক্সড লাইফস্টাইল চাই বলেও কিন্তু আপনার ইয়াতে আসতেছে। আচ্ছা, ইজ 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 ইচ পার্সন হ্যাপি উইথ দেয়ার ডিসিশন? এখানে 3 নম্বরে দিছে ইয়েস, আপনি দিছেন ইয়েস, আমি কাউসারিও দিছে ভাইয়া ইয়েস। আমি লেখার সময় পাইনি, আমি এখন লিখে দিছি। সমস্যা নাই, সমস্যা নাই। সো বেসিক্যালি হচ্ছে যে জব অপরচুনিটিজ এর কথা বলছে, ওই যে যেগুলোর কথা বলছে রিল্যাক্স লাইফস্টাইল এগুলোর কথা বলছে। ইচ পার্সন, তো হোয়াট রিজন ফর মুভিং ডাজ ইচ পার্সন গিভ? ইচ পার্সন গিভ এখানে কিন্তু আপনার জব। Hansen decided Hansen decided to change his occupation. Occupation is the number one. ঠিক আছে। আরেকটা হচ্ছে যে ধরেন এই চিয়ারা বলতে, চিয়ারাও এই কথাটা বলতেছে যে বেটার ক্যারিয়ার প্রসপেক্ট। হ্যাঁ, বেটার ক্যারিয়ার প্রসপেক্ট। আমাদের এখানে বেসিক্যালি যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটা হইতেছে যে ধরেন বলছে হোয়াট রিজন ফর মুভিং ডাজ ইচ পার্সন গিভ। এটা মানে যেটা যেটা দিচ্ছে সেটাও ইটস নট রং আনসার। আমরা যদি শুধুমাত্র ইচ পার্সন বলতে যদি আমরা দেখি যে দুইজন মিলে, মানে দুইজনই কিন্তু বেটার জব পার্সপেক্টিভের কথা বলছে, মানে হচ্ছে জব অপরচুনিটিস এর কথা বলছে, দ্যাটস অল রাইট। হইতেছে যে ধরেন অন্যান্য যে ইয়াগুলো আছে, অন্যান্য যে রিজনস গুলো আছে, রিল্যাক্স লাইফস্টাইল ওগুলোও আছে, ইটস অল রাইট। মানে মেইন কথা হচ্ছে আপনারা ধরতে পারছেন যে যে কোয়েশ্চেনের আনসার চাইছে সেটা আপনারা মোটামুটি এখানে মানে রিডিং প্যাসেজ থেকে বের করতে পারছেন। দ্যাটস এ গুড থিং। ইন এ ওয়ে আপনারা সবাই মোটামুটি ভালো করছেন, শুধুমাত্র 1 নাম্বারটাতে হচ্ছে যে ধরেন আমাদের একটু ইয়া হয়েছে, স্পেসিফিক কান্ট্রি গুলোর নাম বলতে পারিনি, বাট ওভারঅল ভাই আমি ইউরোপিয়ান কান্ট্রি। স্টিল বুঝতেছি না স্পেন কেন, হ্যাঁ, স্পেন কেন আমি স্টিল বুঝতে পারতেছি না। ও স্পেন কেন, এখানে দেখেন স্প্যানিশের কথাও বলছে কিন্তু, যে এই মিক্স অফ স্প্যানিশ, ইটালিয়ান, স্প্যানিশ এন্ড ইংলিশ, এইটা বললেই হয়ে যায়, এই তিনটা ধরলেই হয়ে যায়। তা এছাড়া হচ্ছে যে ধরেন আপনার এই যেহেতু এখানে স্প্যানিশ অ্যাকসেন্ট স্ট্যান্ড আউট ইন মানে নেইবারহুড সাচ এস স্যান টেলিমো, দ্য সিটি ওয়েলকামস, এই কথাটা এখানের মধ্যে ধরেন দুইজনের কথা বলছে, একটা হ্যানসন, একটা হচ্ছে চিয়ারা। হ্যানসন আসছে ইতালি থেকে, চিয়ারা আসছে লন্ডন থেকে, ইংলিশ অ্যাকসেন্ট নিয়ে, রাইট? তো নাকি ইতালি থেকে আর লন্ডন থেকে। আর স্প্যানিশটা আমি জাস্ট স্পেন দিয়ে রাখলাম, বাট এটা কিন্তু এক্সাম্পল হিসেবে দিচ্ছি। ওভারঅল মেইন কথা হচ্ছে যে আপনারা ইউরোপিয়ান কান্ট্রিজ এর কথা বলতেছেন কিনা, দ্যাটস দ্য মেইন কথা, যে আপনারা ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোর কথা বলতেছেন। অথবা বলতে পারেন যে ইন্ডিভিজুয়ালি ইটালি অ্যান্ড দ্য ইউকে এর কথাও বলতে পারেন ইন্ডিভিজুয়ালি। স্পেনটা বললাম কারণ স্প্যানিশ অ্যাকসেন্টের কথা বলছে, তো স্প্যানিশ অ্যাকসেন্টটা হচ্ছে যে ধরেন ওখানে স্প্যানিশ পিপলও থাকে বলে স্প্যানিশ অ্যাকসেন্টটা বলতেছে, রাইট? বাট স্প্যানিশ অ্যাকসেন্ট ধরতে গেলে মানে স্প্যানিশ কথাবার্তা তো হচ্ছে আমেরিকাতেও হচ্ছে মানুষ বলে লাতিন। হ্যাঁ, ইটস নট, ইউর নট রং নিউট্রাল ইন তো। এ ওয়ে, কারণ এখানে আপনার স্প্যানিশ কথাটা তো হচ্ছে যে আমেরিকার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আপনি জানেন কিনা, সেকেন্ড হাইয়েস্ট হ্যাঁ হ্যাঁ মানুষ কথা বলে, মেক্সিকানরাও স্প্যানিশ কথা বলে। ইন এ ওয়ে আপনার মানে এখানে হচ্ছে যে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে। ওভারঅল মেইন কথা হচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলা হচ্ছে যে এখানে আসে। স্পেন এখানে কারেক্ট আনসার নাও দেন হইতে পারে, আই কি হ্যাভ আ বুঝছেন? কোশ্চেন। ধরেন হ্যাঁ, এটাতে মার্ক আছে 1, তো আমি ধরেন জাস্ট ইতালি বা হচ্ছে লন্ডন এরকম লিখে দিলাম, তাহলে কি আমি ফুল মার্ক পাবো? আপনি এখানে ইটালি আমার লিখে দিল, কোশ্চেন। ইটালি লিখে দিল, কিন্তু এখানে কয়েকটা কান্ট্রিজের কথা বলছে না, উইচ কান্ট্রি, তো আপনাকে অ্যাটলিস্ট 2টা কান্ট্রির কথা লিখতে হবে। আচ্ছা হ্যাঁ, তাহলে ফুল মার্ক পাবো, রাইট? হ্যাঁ, তাহলে আপনি ফুল মার্কস পাবেন, কিন্তু রং আনসার করলে আবার মার্ক কমে যাবে। আপনি যদি ইউকে জায়গায় লন্ডন লিখে দেন তাইলে আবার মার্ক কমে যাবে, রাইট? তো ফুল মার্কস হচ্ছে যদি অ্যাটলিস্ট 2টা মার্কস, 2টা আনসার যদি করতে পারেন, ঠিক আছে। সেটা যে এরকমই যে কোয়েশ্চেন আসবে তা নাই, জাস্ট আমাদের ওয়ার্ম আপ প্র্যাকটিসের মতোই বলতে পারেন আর কি। তো রাইট নাও আমরা হচ্ছে যে এই সেম যে লেখাটা আছে সেখান থেকে আমরা কিছু ওয়ার্ড বের করার চেষ্টা করব, ঠিক আছে। এবং এগুলো নিয়ে হচ্ছে যে আমরা একটু পড়াশোনা করব, এবং এটা হচ্ছে যে আমাদের সেকেন্ড যে টাস্কটা আসতেছে সেটার জন্য কাজে লাগবে, ঠিক আছে। তো আমাদের এখন এখানের মধ্যে কয়েকটা ওয়ার্ড আপনারা খুঁজে বের করেন। এই যে এখানে যে ওয়ার্ড গুলো আছে আপনারা কি ওয়ার্ড গুলো কি খুঁজে বের করতে পারেন কিনা, 3টা ওয়ার্ড লিস্ট খুঁজে বের করেন। এই যে এখানে যে বক্সে ওয়ার্ড গুলো আছে এখান থেকে 3টা ওয়ার্ড খুঁজে বের করেন, ঠিক আছে, যেটা এই প্যাসেজে আপনি পাচ্ছেন। জন্য নাজিফা, আতিক, শাকিরি, জয়ান, শাকিরিয়ান হচ্ছে যে প্রিয়া, সবার জন্য যে 3টা ওয়ার্ড খুঁজে বের করেন যেটা আপনারা এই প্যাসেজটাতে পাচ্ছেন। ক্যারিয়ার প্রসপেক্টস, জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড হচ্ছে জব স্যাটিসফ্যাকশন পাচ্ছেন। ওয়ার্কিং জব কন্ডিশনস। স্যাটিসফ্যাকশন কোথায় পাইছেন আপনি? মানে ভাইয়া রিলেটেড ভোক্যাব তো আপনি না বললেন না, রিলেটেড নাকি? না, এক্সাক্ট ওয়ার্ড বের করেন। ও এক্সাক্ট ওয়ার্ড, আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, আপনি শাকিরি ঠিক বলছেন,
রিডান্ডেন্ট আছে, তারপরে ক্যারিয়ার প্রসপেক্ট আছে, নাকি ক্যারিয়ার প্রসপেক্টস, অকুপেশনও তো আছে। অকুপেশন আছে, কই দেখি অকুপেশন কোথায় আছে, এই যে অকুপেশন আছে, ওকে ফাইন, তারপরে কোয়ালিফিকেশন আছে, প্রমোশন আছে, না, তিনটা আমাদের বের করা হয়ে গেছে, ফাইন, ঠিক আছে। সো রাইট নাও আমরা যেটা করব যে আমরা এই তিনটা ওয়ার্ড নিয়ে কিছুক্ষণ হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, অকুপেশন, রিডান্ডেন্ট, আর হচ্ছে যে ধরেন মেক রিডান্ডেন্ট, ক্যারিয়ার প্রসপেক্ট, ঠিক আছে, ক্যারিয়ার প্রসপেক্ট, এই তিনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, এখন এই যে এখানে যে ওয়ার্ড গুলা, এই এই পজিশন গুলা দেখতেছেন, হ্যাঁ, এটা কিসের সাথে হচ্ছে যে রিলেটেড মনে হইতেছে আপনার? এখানে কারা আছে? এখানে পুলিশ অফিসার আছে, ফায়ার ফাইটার আছে, শেফ আছে, ভ্যাট, ভ্যাট মানে হচ্ছে যে তুই ব্যাটারি, আচ্ছা এই ব্যাটারি এই উচ্চারণটা আমি পারি না, কিন্তু আপনারা কি পারেন কিনা বলেন তো? ভেটেনারি। ব্যাটে না, ভেটেনারি না রে, ব্যাটারিনারি, ব্যাটারিনারি, বুঝছেন? আমি এটা অলওয়েজ কিভাবে? ভুল করি। ব্যাটারিনারি, এই যে আমি শোনাই আপনাদেরকে, ব্যাটারিনারি, বুঝছেন? ব্যাটারিনারি, রাটা হচ্ছে অনেক উচ্চারণ, ছোট করে উচ্চারণ হয়, ব্যাটারিনারি। আরেকটু করে শুনুন, দাঁড়ান, শুনছেন? ব্যাটেনারি না, মাঝখান দিয়ে আর আছে না, আড়াই আছে, আড়াই, মানে এটা উচ্চারণ আমি কখনো না দেখে পারি না, সত্যি কথা বলতে। আচ্ছা, যেটা বলতে চান, তো শর্টকাটে এটাকে বলে ভ্যাট, দেখছেন? তো এই সবগুলোর সাথে কোন স্পেসিফিক ওয়ার্ডটা রিলেটেড? অকুপেশন। অকুপেশন। এটার উচ্চারণটা কিভাবে করতেছি আমরা? ওকে, অক, ওই যে যে ই এর মতো যেটা দেখতেছেন, ই উল্টা ই যেটা, সেটা হচ্ছে ছোট্ট করে জাস্ট এ আর এ, মানে ছোট্ট করে, লাইক ইয়া হবে আর কি, ছোট্ট করে উচ্চারণ হবে এর মতো করে, বাট এটা কোনো লাইক খুব বেশি প্রভাব পড়বে না। অকুপেশন, অকুপেশন, এই অকুপেশন। অকিউ, অকিউ, এই অকুপেশন। যে থাকলে একটু ইউ, ইউ রস্যুকারের মতো, ইউর মতো উচ্চারণ হবে একটা, হ্যাঁ, অকিউপেশন। এখানে দেখেন পেশন না, অকুপেশন। পিই আছে এখানে, দেখবেন, হ্যাঁ, পিই আছে এখানে, পেশন, অকিউপেশন, অকিউপেশন। এই এসটা হচ্ছে যে তালিবেশের মতো উচ্চারণ হচ্ছে, লম্বা এস, ঠিক আছে। অকুপেশন। অকিউপেশন, এটাকে বলে ফোনেটিক্স, কিন্তু আমি ফোনেটিক্স এর ব্যাপারে আমি জানি না, বাট আমি যেভাবে পড়ি সেভাবে আমি আপনাকে এখানে দিলাম, এটা ক্যামব্রিজ থেকেই কপি পেস্ট করা। সো অকিউপেশন, অকিউপেশন, ঠিক আছে। এই উল্টা ই থাকলে শানও হবে না, শ্যানও হবে না, শান, লাইক ছোট্ট করে উচ্চারণটা হবে, ঠিক আছে, শন, অকিউপেশন, অকুপেশন, একসাথে বলেন অকিউপেশন। অকুপেশন। 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 আবার বলি, আমরা বাঙালিরা বলি অকুপেশন, এভাবে করে বলি, রাইট? এটা হবে অকিউপেশন। অকুপেশন। আমার মুখের দিকে খেয়াল করেন, অকিউপেশন, অকুপেশন। একসাথে, অকিউপেশন, অকুপেশন। অকু না, অকু না, অকিউপেশন, অকুপেশন। এক্স্যাক্টলি, অকুপেশন। অকিউপেশন। তো এইটা হইতেছে যে আমরা মানে আমরা এটা অনেক সময় বলি ফেলি না, যে আমি কোন অকুপেশনে আছি, অকু অকু করে বলে, অকু না, অকিউপেশন, ঠিক আছে, এটা গেল। আর এটা কি মনে হইতেছে আপনার? জব স্ট্রেস। জব, স্ট্রেস। আচ্ছা, এটা হইতেছে যে অ্যাকচুয়ালি আমরা কিছুক্ষণ আগে আরেকটা ওয়ার্ড শিখছি, যে এটা একটা স্ট্রেস, বা হি লুকস লাইক হি ইজ লিভিং দ্য জব, রাইট? বিকজ হি ইজ ক্যারিং a box of things that might belong to him, and he's in stress right now, right? Is he Yes. looking happy? No. Did he get a job right now, or he lost his job? Maybe he's frustrated about his job. Maybe অনেক frustration এ ভুগতেছেন। Acha. So what do you call it when a company no longer needs someone's job? কাউকে যদি হচ্ছে যে আমার না লাগে, what do you call it in English? Redundant. Make redundant. He is made redundant. He redundant কথাটার মানে হচ্ছে যে লে অফ করা,
মানে মেক রিডান্ডেন্ট কথাটা মানে হচ্ছে লে অফ করা, লে অফ বলে না, জব লে অফ মানে হচ্ছে যে জব থেকে হ্যাঁ, ছাঁটাই ছাঁটাই করা, করা। হ্যাঁ, ছাঁটাই করা, এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে যে ইংলিশে আরেকভাবে বলা যায় গ্রুপ গ্রুপ ভার্বে, যে মেড রিডান্ডেন্ট, মেক, হি ওয়াজ মেড রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট কথাটার মানে হচ্ছে যে বেশি, মানে অতিরিক্ত। উই ডোন্ট নিড হিম বিকজ হি ইজ অ্যান এডিশনাল পার্সন, হি ইজ মেড রিডান্ডেন্ট রাইট নাও। ঠিক আছে, যখন আমরা কথা একটু অতিরিক্ত কথা বলি তখন বলে যে মানে রিডান্ডেন্ট, এই কথাটা হচ্ছে রিডান্ডেন্ট, রিপিটেটিভ, নট সো ইউজফুল। ঠিক আছে, নট সো ইউজফুল। সো যেটা বলতেছিলাম, সো হি ইজ মেড রিডান্ডেন্ট। সো রিডান্ডেন্ট, মেক, মেক কিভাবে উচ্চারণ করতেছি আমরা? এম ই আই Make, কে, ইটস নট মেক, ইটস মেক, make, এম ই আই কে, মেক, মেক রিডান্ডেন্ট কিভাবে উচ্চারণ করতেছি? যেভাবে লেখা আছে সেভাবে। আর আই মানে হচ্ছে রি, ডি এ এন, ড্যান, রিডান্ডেন্ট। এরপর হচ্ছে যে ডি, উল্টা ই এন টি, উল্টা ই মানে হচ্ছে যে মানে একেবারে ছোট করে অ করে উচ্চারণ করবো, আ করে উচ্চারণ করবো। ঠিক আছে, ইটস লাইক নট ইউ, নট এ, নট ই, এটা উল্টা ই, উল্টা ইতে উচ্চারণটা খুবই ছোট হবে। সো ইটস রিডান্ডেন্ট, রিডান্ডেন্ট। ঠিক আছে, রিডান্ডেন্ট, রিডান্ডেন্ট। ঠিক আছে, বলেন রিডান্ডেন্ট, redundant, রিডানা, রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট। redundant, দাঁড়ান দাঁড়ান, রিডান্ডেন্ট, দাঁড়ান, আমরা হচ্ছে যে এখানে এই এর উচ্চারণটা আবার দেখি ভালো মতো। রিডান্ডেন্ট, রিডান্ডেন্ট, ডান, ঠিক আছে, সরি ফর দ্যাট, ডান ঠিক আছে, বাট এই উচ্চারণটা খুবই ছোট করে হবে, নট এ এর মতো করে হবে না। ঠিক আছে, রিডান্ডেন্ট। redundant, তো মেক রিডান্ডেন্ট। make redundant, ঠিক আছে, তো এই ডি এ এন হবে ডান, এটা একটু বড় হবে ডান, ডি ইউটা হচ্ছে যে এই এটা একটু ছোট হবে, এই উচ্চারণটা বাবেলটা ছোট হবে। সো রিডান্ডেন্ট, এনটি একসাথে উচ্চারণ হবে। সো রিডান্ডেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে যে মেক রিডান্ডেন্ট মানে হচ্ছে যে আপনার এই ক্যারিয়ার প্রসপেক্ট নাই, ইউ আর নো লঙ্গার নিডেড, ইউ আর নট ইউজফুল, সো ইউ লস্ট ইউর জব। আচ্ছা, এখানে কি মনে হইতেছে আপনার এই এই পজিশনটাকে দেখে কি মনে? এই পজিশন দেখে it ভাই মনে is হয় ক্যারিয়ার looking গ্রোথ। for job, Yeah, he's going for career opportunity. He's having some kind of career prospect, right? মানে ও কি easy growing in his job Yes, he's growing his job step by step. step by step. So does the person has any kind of potential or prospect? I think potentiality. Potential or prospect আছে, right? Yes or no? Yes. course, Yes, right? So what word you might find related to this person? Career prospect. সো ক্যারিয়ারটা আমরা হচ্ছে যে কিভাবে উচ্চারণ করতেছি? ক্যারিয়ার, ক্যারিয়ার, ক্যারির এভাবে না, ক্যারিয়ার, এটা হচ্ছে যে ক্যারিয়ার প্রসপেক্টস। সো প্রসপেক্টসটা হচ্ছে যে কিভাবে উচ্চারণ করতেছি আমরা? পি আর ও এস, প্রসপেক্টস। যেভাবে উচ্চারণ করি ক্যারিয়ার প্রসপেক্ট, যেভাবে আমরা উচ্চারণ করি সেভাবে আসলে উচ্চারণটা হয় এখানে। হ্যাঁ, ক্যারিয়ার প্রসপেক্টস। ঠিক আছে, তো একসাথে বলি আমরা ক্যারিয়ার প্রসপেক্ট। career prospect, ক্যারিয়ার, এটা ক্যারিয়ার না, ক্যারিয়ার প্রসপেক্ট, career prospect, career prospect, career prospect, ক্যারিয়ার, খ না আবার এটা, ক আর খ এর মাঝে, ক্যারিয়ার প্রসপেক্ট, career prospect, প্রসপেক্ট। আচ্ছা, Career এখন আমরা হচ্ছে যে টাস্ক 2 তে চলে যাব। টাস্ক 2 তে আমরা হচ্ছে যে ম্যাচ দ্য আদার ওয়ার্ডস ইন দ্য বক্স ডেফিনেশন। এখানে কি করব আমরা, যে এই 1 নম্বরে যে ইয়াটা দেখতেছি আমরা, এটা এখানেই শেষ করব, মানে গ্রুপের মধ্যেই শেষ করব আমরা। ঠিক আছে, এখানে বসেই শেষ করব। 1 2 3 4 এটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড। তো এখানে আমরা যা দেখতেছি যে 1 নম্বরের মধ্যে দ্য পারসন, আমি একটা দেখাই দিই, দ্য পারসন, দ্য মানি এ পারসন রিসিভস ফর দ্য ওয়ার্ক দে হ্যাভ ডান। ঠিক আছে, এটা কি দে হবে না দেই হবে? they হবে। They have done, they have done. So the money a person receives for the work they have done, এটাকে আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারি? এখান থেকে দেখাই, it's a salary, right? Salary, the money a person receives for the work they have done is salary.
তো 1 নাম্বার হবে স্যালারি, রাইট? তো আমি এখানে 1 নাম্বারটা কোথাও লিখে ফেলবো, আমার এখানে হোয়াটসঅ্যাপে হোক আর খাতায় হোক কলমে হোক যেখানে হোক আমি লিখে ফেলবো যে 1 নাম্বার ইজ স্যালারি। আচ্ছা, 2 নাম্বার কি? 2 নাম্বারটা এবার আপনারা খুঁজে বের করেন। 2 নাম্বার থেকে 9 নাম্বার পর্যন্ত আপনারা এখনই খুঁজে বের করেন। ইউ অনলি হ্যাভ 5 মিনিট। সবাই জি ভাইয়া বুঝতে আচ্ছা, তাহলে 2 নাম্বার থেকে 9 নাম্বার 8টা কোয়েশ্চেন, ইউ হ্যাভ 5 মিনিট। ভাইয়া শেষ। ঠিক আছে, দিদার আসছেন, আমরা টাস্ক করতেছি এখন একটা। সালাম। আপনি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আপনিও চাইলে জয়েন করতে পারেন, যদিও হঠাৎ করে আসছেন হয়তো একটু ইয়া হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা এই যে এখানে 2 থেকে 9 নাম্বার যে কথাগুলো আছে, এই কথাগুলোর সাথে উপরে যে বক্স গুলো আছে, বক্সটাকে হচ্ছে যে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি যে কোন কথাগুলোর সাথে কোন বক্সটা যাবে, বক্সের ওয়ার্ডটা যাবে। এনিওয়ে, আপনি সলভ করলে বুঝতে পারবেন, আমরা যখন সলভ করবো। যার যার শেষ হচ্ছে আমাকে একটু জানায়েন, হ্যাঁ। ভাইয়া ডান। Shakiri done, Priya done, Atik and Nazifa, I'm waiting for you. দেন দিয়ে আগে চামচ দিন না। দিদার ভাইয়া আসলে শেষ দিদারের আমার, ব্যাকগ্রাউন্ডে এত এত ভাইয়া শেষ। এত কথা হয়। আতিকের শেষ, নাজিফার শেষ হয়েছে কিনা? নাজিফা, আই এম ওয়েটিং ফর ইউ। নাজিফা, আপনি শেষ হলে বলেন, আর আমাদের আর 1 মিনিট আছে, 1 more minute, আমরা হচ্ছে যে সলভ করা শুরু করে দিব, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া ডান। ডান, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে হচ্ছে যে ডেস্কটপটিতে আমি ব্যাক করতেছি, আবার শেয়ার করতেছি স্ক্রিনটা। সো আমরা এখন প্রথমটার আনসারটা খুঁজে বের করার চেষ্টা করি। সবাই চাকরি দিয়ে দিচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। তো 2 নাম্বারটা দিচ্ছেন ক্যারিয়ার প্রসপেক্ট, 3 নাম্বার জব স্যাটিসফ্যাকশন। আমরা হচ্ছে যে একসাথে মিলাই, এটা মিলাইলে বোঝা যাবে কি হয়েছে। তো 1 নাম্বারটা আমরা স্যালারি পাইছি, 2 নাম্বারটা হচ্ছে হুম। কোয়ালিফিকেশন, অ্যান এক্সাম ইউ হ্যাভ পাস অর কোর্স ইউ হ্যাভ কমপ্লিটেড, এটাকে কোয়ালিফিকেশন বলবো। আপনি ওখানে ক্যারিয়ার প্রসপেক্ট বলতেন, হবে না চাকরি। আর কেউ এটা পারছেন যে এটা কোয়ালিফিকেশন হবে? না ভাই, পারিনি। আমি ক্যারিয়ার প্রসপেক্ট দিছি। আচ্ছা, আপনিও প্রসপেক্ট দিচ্ছেন। এটা কি? অ্যান এক্সাম দ্যাট ইউ হ্যাভ পাস, একটা এক্সাম পাস করার পরেই তো আপনার কোয়ালিফিকেশনটা আপনি গেইন করতেছেন, রাইট? তো ইটস লাইক আপনি আপনি কি আপনি একটা ডক্টর, সো ডক্টর হওয়ার জন্য ইউ হ্যাভ টু ভাইয়া আমি কোয়ালিফাই। কোয়ালিফিকেশন দিছিলাম। হ্যাঁ, কোয়ালিফিকেশন করতে হবে আপনাকে, রাইট? তারপরে গিয়ে আপনি এটা ইয়া পাবেন। 3 নাম্বার হচ্ছে দ্য প্লেজার ইউ গেট ফ্রম ইউর ওয়ার্ক, ইটস ভেরি ইজি, ইটস জব স্যাটিসফ্যাকশন। এ ভাইয়া আমি প্লেস, প্রমোশন দিছি। হ্যাঁ, কি দিছেন আপনি? প্রমোশনও হইতে পারে না ভাইয়া। প্রমোশন কি প্লেজার? প্রমোশন তো কাইন্ড অফ আপগ্রেডেশন। উনি হার্ড ওয়ার্কিং এর জন্য পাইছে, সো ইটস কাইন্ড অফ এ প্লেজার না ভাইয়া? না না, প্লেজার এন্ড অ্যাওয়ার্ড আপনি অ্যাওয়ার্ডের সাথে মিলাই ফেলতেছেন। প্লেজার ইজ লাইক আপনি কোনো কিছু করে মজা পান, এই মজা পাওয়াটা। প্রমোশন তো মজা না, প্রমোশন ইজ লাইক অ্যান অ্যাওয়ার্ড, ঠিক আছে? তো অ্যাওয়ার্ড বা ওই কম্পেনসেশন, অথবা ধরেন কি বলে এটাকে, আরো যা যা বলা যায়, বোনাস টোনাস, এগুলা রিলেটেড হইতে পারে, প্রমোশন হইতে পারে। বাট এটা হইতেছে বেসিক্যালি স্যাটিসফ্যাকশন, জব স্যাটিসফ্যাকশন, যে আপনি একটা স্যাটিসফাইড উইথ ইউর জব, ইউ গেট দ্য প্লেজার when you work, you get the pleasure from the work. আচ্ছা, a place to live that your employer pays for. So it was rent-free accommodation. আপনাদের হয়েছে এটা সবার? জি ভাই, অ্যাকোমোডেশন, রেন্ট ফ্রি বাকি অ্যাকোমোডেশন। সবগুলাই হয়েছে। আচ্ছা, এরপরে এই মুভ টু হায়ার পজিশন অর মোর চ্যালেঞ্জিং জব, এই যে মুভ টু হায়ার পজিশন ইজ কল্ড প্রমোশন। আপনি কি দিছেন আতিক? আপনি তো প্রমোশন দিছেন, প্লেজারকে প্রমোশন দিছেন, রাইট? ভাইয়া কিন্তু ওটা এখানে আমি ইয়া করি না, ওটা আমি খালি রাখছিলাম। খালি রাখছে। তো এ মুভ টু হায়ার পজিশন অর মোর চ্যালেঞ্জিং জব, ইটস কল্ড প্রমোশন। লাইক আপনার রেসপন্সিবিলিটি বাড়ছে, আপনার জব রেসপন্সিবিলিটি বাড়ছে, আপনার স্যালারি বাড়ছে, সো ইউ গেট দ্য প্রমোশন। বিকজ আর কেউ আপনাকে স্যালারি বা প্রমোশন এমনি এমনি দিবে না, জব দিবে না, বিকজ ইউ হ্যাভ দ্য হায়ার পজিশন অ্যান্ড ইউ উইল হ্যাভ মোর চ্যালেঞ্জিং জব দেন ইউ ইউজ টু হ্যাভ। এখন এখানে 6 নম্বরে কি? মানি ইউ গেট ওয়েন ইউ আর টেম্পোরারিলি নট অ্যাট ওয়ার্ক। এটা তো 6 নাম্বার, সিক অর হলিডে পেই, রাইট? এটা তো সবাই পারছেন, রাইট? ইয়েস ভাইয়া। জি ভাই, When you are not able to find a job, আনএমপ্লয়েড। সবাই পারছেন। নাম্বার, ওয়ার্কিং আওয়ার্স, সবাই পারছেন না? জি। 9 নাম্বার, দ্য সিচুয়েশন ইউ ওয়ার্ক ইন, সবাই পারছেন না? আচ্ছা, ফ্যান্টাস্টিক। এখন না আর না, আমাদের একটা তেমন কোশ্চেন কি? ভাইয়া। 9 নাম্বার বলেন 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 বলেন। ফার্স্ট আমরা যে যখন ক্যারিয়ার প্রসপেক্টে যেটা দেখলাম, যে আপনি বললেন ধাপে ধাপে যে লোকটা এগিয়ে যাচ্ছে, অ্যান এক্সাম ইউ হ্যাভ পাস
or course you have completed. তো এই জিনিসটা তো আমি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, তো এটা কিভাবে qualification? না একটা হচ্ছে ক্যারিয়ার প্রসপেক্ট মানে ইটস আ পটেনশিয়াল, মানে ক্যারিয়ার প্রসপেক্ট। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কোনোভাবে? আমি নিজে দেখতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ। তো ক্যারিয়ার প্রসপেক্ট মানে হচ্ছে যে ইউ হ্যাভ দ্য পোটেনশিয়াল টু অ্যাচিভ হায়ার পজিশন, ইটস কল দ্য পোটেনশিয়াল। হ্যাঁ। মানে কি আমি এন্ড অলরেডি ওই জায়গাটাতে আছি, মানে আমি যাচ্ছি এরকম? সরি, লাইক আমি অলরেডি হচ্ছে আমার একটা পটেনশিয়াল আছে, তারপরে উপরের স্টেপে যাচ্ছি, রাইট? যখন আপনি উপরে যাচ্ছেন তখন প্রমোশন হবে এটা। আবার মেসেজ, হ্যাঁ, আবার এটা হচ্ছে কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন এন্ড প্রসপেক্টস এর মধ্যে ডিফারেন্সটা খুঁজতেছেন, রাইট? আচ্ছা, জি ভাই। qualification is career prospect is like the potential you have, আপনার কাছে যে পোটেনশিয়ালটা আছে ক্যারিয়ারে, মানে you have a potential to become a lawyer, ঠিক আছে, but you are not a lawyer. To become a lawyer you have to qualify for the exam, you have to qualify the exam, and when you get the exam, you pass the bar exam, you are qualified. So you get the qualification. Right now you have the potential, you can achieve your potential to become a lawyer. বুঝতে পারছেন? আমি জি ভাই, নাও আন্ডারস্ট্যান্ড। ক্লিয়ার হয়েছে না জিনিসটা? আচ্ছা, বাকিরা কি আবার কনফিউজ হয়ে গেছেন নাকি? কি আমি তো জানতাম ঠিকই, কিন্তু কোয়ালিফিকেশন আর ক্যারিয়ার প্রসপেক্টের মধ্যে আমার এখন আরো ইয়া লেগে গেছে। এরকম তো কিছু না, তাই না? কারো তো কনফিউশন নাই। ক্যারিয়ার প্রসপেক্ট না, পটেনশিয়ালের কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা গেল, তাই তো? এখন আমরা ফাইনাল যে টাস্কটা করবো, এটা গ্রুপে সবাই মিলে এখানেই করে ফেলবো, ঠিক আছে? এটা হইতেছে যে ধরেন তেমন কিছু না, ইটস লাইক আপনি ইয়া করতে পারেন আপনার মতো করে, এখানে আপনারা নিজেদের মতো করে চ্যাট, এই কি কি পড়তেছেন এটা পড়ে আপনি। দিদার আছেন না? দিদার কি চলে গেছেন? জি আমি আছি। দিদার তাহলে এটাতে লিড দেন, আপনি এটা পড়েন, এখানে কি লিখছে পড়েন। ওয়ার্ক ইন দিদার, স্মল গ্রুপস। হ্যাঁ জি পড়তেছি। হ্যাঁ পড়েন। Work in small groups. Decide the 5 most important reasons why someone might choose a job and put them in order of importance. What other reasons can you think of? আচ্ছা, এর মানে হচ্ছে যে আমরা এখানে এখন আমরা ডিসকাস করি আর যাই করি না কেন, আমরা আমাদের 5টা রিজন হচ্ছে যে আমরা রাখবো যে what are the five most important reasons why someone might choose a job and put them in order of importance. Order of importance দেন বা না দেন, আপনারা জাস্ট 5টা রিজন বের করেন যে একটা জব আমি কেন মানে কেন হচ্ছে যে আমি একটা জবকে চুজ করব, রাইট? আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 5টা পয়েন্ট লেখেন। 5টা পয়েন্ট আপনারা নিচে আপনাদের মতো করে সিরিয়াল করেন, 1 2 3 4 করে সিরিয়াল করেন। সিরিয়াল করে 5 নাম্বার সিরিয়াল সহ আপনারা লিখে দেন, দেন উই জাস্ট ডিসকাস এন্ড ক্লোজ টুডেস ক্লাস। ঠিক আছে? আমার টাস্কটা বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে 5টা ইম্পর্টেন্ট রিজন রাখেন যেটার জন্য আপনি জব, you will decide whether you're gonna work in that job or not, and put them in an order of importance. ঠিক আছে? You have 5 minutes to do, not 5 minutes actually, I think 3 minutes is good enough. 3 minutes to আমি complete this task. বুঝি না, একটু বুঝিয়ে দেওয়া যাবে? মানে আপনি একটা জবে যে জয়েন করবেন, আপনি 5টা ফ্যাক্টরকে কনসিডার করবেন। কিছুক্ষণ আগে আমরা যেগুলো শিখছি সেগুলো ফ্যাক্টর হইতে পারে। কোনগুলো শিখছি? যে ইউ হ্যাভ দ্য প্রমোশন অপরচুনিটিজ, ইউ হ্যাভ দ্য ক্যারিয়ার প্রসপেক্ট, অথবা ধরেন আপনি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন চান কিনা, অথবা স্যালারি ইম্পর্টেন্ট কিনা আপনার কাছে, অথবা ধরেন ওয়ার্কিং কন্ডিশন ইম্পর্টেন্ট কিনা, অথবা জব স্যাটিসফ্যাকশন, যেটাই ইম্পর্টেন্ট হোক না কেন, এই ধরনের ফ্যাক্টরস গুলোর মধ্যে আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট সেগুলো 5টা আপনি এখানে লিখবেন। একটা জবে আপনি মানে ওই জবটাকে আপনি চুজ করবেন কেন? যেমন আমি যে কোনো জবকে আগে চুজ করবো সবার আগে হচ্ছে যে আমার জব স্যাটিসফ্যাকশন লাগবে, বা উইদাউট আমি জব স্যাটিসফ্যাকশন না পাইলে আই এম নট গোনা ডু দ্যাট জব। দ্যাটস মাই নাম্বার 1 ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্স। ঠিক আছে? 2 নাম্বার ইম্পর্টেন্স হইতে পারে যে জব এনভায়রনমেন্ট হইতে পারে, যে আমার সাথে হচ্ছে যে লাইক যারা কলিগ আছে ওরা কেমন। আসলে 2 নাম্বার সত্যি কথা বলতে মানি, স্যাটিসফ্যাকশন ইজ ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল আমার জন্য। 2 নাম্বার হচ্ছে আসলে মানি, আমি কত টাকা পাইতেছি ওখানে, স্যালারিটা ইম্পর্টেন্ট আমার জন্য। এরকম করে আপনি 2 3 4 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত করবেন, দ্যাটস ইট। হ্যাঁ, এটার জন্য 3 মিনিট সময় পাবেন, 3 মিনিট। ওকে, 3 মিনিট আপনাদের শেষ হলে আমাকে জানান। হ্যাঁ, ডান। প্রিয়ারটা আমি হচ্ছে যে একটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট পাইছি। প্রিয়া 4 নাম্বার পয়েন্টে লিখছে চান্স টু গ্রো দ্য ক্যারিয়ার। হ্যাঁ, ওই কথাটার একটা শর্টকাট
শর্টকাটে আমরা কি বলি? চান্স টু গ্রো দ্য ক্যারিয়ারকে, এই চান্সটাকে কি বলি? কি বলি ভাইয়া? ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ক্যারিয়ার প্রসপেক্ট ক্যারিয়ার প্রসপেক্ট। অথবা ক্যারিয়ার অপরচুনিটি। ক্যারিয়ার প্রসপেক্টটাই বেসিক্যালি মানে আপনি পোটেনশিয়াল টু গ্রো, ইটস কল ক্যারিয়ার প্রসপেক্ট, ঠিক আছে? অফিস ফ্যাসিলিটিস মানে কি বুঝাইছেন? ইয়া, বললেন না তো? বাকিতে শেষ হয়েছে? শেষ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। জি না শেষ ভাইয়া হইলে আমরা হচ্ছে দিয়েছি তো, চ্যাট বক্সে দেখেন দিয়েছি। চাকরি দিছে না, বাকিরা তো দেন না এখনো। তো প্রিয়ারটা বলতেছিলাম যে অফিস ফ্যাসিলিটিস মানে কি বুঝাইছেন? ও হ্যাঁ, এটা হচ্ছে বোনাস এন্ড দেন ও হচ্ছে আচ্ছা 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 আচ্ছা। সো ওই যে আপনি প্রোটেকশন এইসব আর কি। রিলেটেড টু কোন ওয়ার্ড এটা? বোনাস যেটা আছে ওয়ার্কিং, এখানে কি হইতে পারে? এখানে কোথাও নাই। সিক হলিডে পে, ওই এডিশনাল পে বেনিফিটস আর কি, ওয়ার্ক বেনিফিট। আপনি এটাকে বলেন ফ্যাসিলিটিস না বলে ওয়ার্ক বেনিফিট বলবেন। ওয়ার্ক বেনিফিট, এমপ্লয়মেন্ট বেনিফিটস, বুঝতে পারছেন? তাহলে আপনি আরেকটু জি পার্টিকুলারলি অ্যাকুরেট ওয়ার্ড ইউজ করতে পারলেন আর কি। আর জি হচ্ছে যে রিলেটেড টু ফ্যাশন, ঠিক আছে, ওকে, ফ্যাশন হইতেই পারে। শাকিরি বলতেছেন 1 নাম্বার স্যালারি, সবাই দেখে স্যালারির দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। 2 নাম্বার হচ্ছে যে এনভায়রনমেন্ট অফ দ্য অফিস, ওয়ার্কিং কন্ডিশন। এই যে আমাদের এখানে যেটা আছে ওয়ার্কিং কন্ডিশন, রাইট? এনভায়রনমেন্ট, ওয়ার্ক এনভায়রনমেন্ট, হুম, এটাও হয়। তারপর 3 নাম্বার হচ্ছে প্রমোশন, ওকে ফাইন। 4 নাম্বার হচ্ছে ফ্লেক্সিবিলিটি অন ওয়ার্কিং কন্ডিশন, flexibility চাচ্ছেন, that's nice. Flexibility is a very nice word. You can use it in many circumstances. Career prospects, হ্যাঁ, মানে একটা প্রসপেক্ট না, অনেকগুলো প্রসপেক্ট। স্যালারি, ক্যারিয়ার 2 নাম্বার দিচ্ছেন আপনি। ক্যারিয়ার কি? ইয়া নাজিফা আর আরমিন 2 নাম্বার দিচ্ছেন ক্যারিয়ার। ক্যারিয়ার বলতে কি বুঝাচ্ছেন আপনি? মানে আমি ক্যারিয়ার ওভারঅল গুড সবকিছু মিলাই তো ক্যারিয়ার। ক্যারিয়ার না? ওভারঅল হ্যাঁ, সবকিছু মিলাই আপনার ক্যারিয়ার। এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। আপনি ভালো কোনটা চাচ্ছেন? ওই ক্যারিয়ার ওখানের হ্যাঁ, মধ্যে কি গুড চাচ্ছেন? ক্যারিয়ার। গুড ক্যারিয়ার, দ্যাট মিনস ক্যারিয়ার প্রসপেক্ট। যখন এই কথাটা আসবে আপনার কাছে, হ্যাঁ আপনি হ্যাঁ, বলবেন ক্যারিয়ার প্রসপেক্ট। ক্যারিয়ার ইজ এভরিথিং, ইট কুড বি নেগেটিভ ক্যারিয়ার এজ ওয়েল, ইট কুড বি ক্যারিয়ার দ্যাট মানে দ্যাটস নট ওয়ার্কিং ফর ইউ, বাট ইউ নিড সামথিং ফ্রম আ জব যেটার প্রসপেক্ট আছে, সেটাকে বলবেন ক্যারিয়ার প্রসপেক্ট, ঠিক আছে? অফিস এনভায়রনমেন্ট, ইটস ওকে, ওয়ার্কিং কন্ডিশন, হ্যাঁ, ওয়ার্কিং কন্ডিশন এন্ড অফিস এনভায়রনমেন্ট ইজ সাম কাইন্ড অফ লাইক সিমিলারই বলা যায়। অফিস এনভায়রনমেন্ট এন্ড ওয়ার্কিং কন্ডিশন ইজ লাইক সিমিলার। ওকে ফাইন। 5 নাম্বার তো দিলেন না নাজিফা। আচ্ছা 5 দেইনি। আচ্ছা, আচ্ছা, দিদারের এখানে চলে আসি। দিদার বলতেছে 1 নাম্বার জব। জব কি? জব তো পুরো যে কাজটা করতেছেন সেটাই তো জব, যেখানে কাজটা করতেছেন, রাইট? সেটাই তো জব। সেখানে হইতে পারে আপনি যে যে কারণে ওই জবটা করতেছেন সেটা কি, সেটা হচ্ছে জব স্যাটিসফ্যাকশন হইতে পারে, রাইট? ক্যারিয়ার প্রসপেক্টস হইতে পারে। আচ্ছা, 2 নাম্বার হইতেছে স্যালারির জন্য কাজ করবেন, সেটা ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্ক র্যাঙ্ক মানে হচ্ছে যে আপনি একটা, র্যাঙ্ক মানে কি বুঝাইতে চাইছেন? আপনি তো যে কোনো র্যাঙ্কে থাকতে পারেন, আপনি র্যাঙ্কেও থাকতে পারেন, আপনি একটা সিইও র্যাঙ্কেও থাকতে পারেন। র্যাঙ্ক না, র্যাঙ্কের জায়গায় আপনি কি বোঝাতে চাচ্ছেন এটা আমাকে বলেন, আমি তাহলে সঠিক ওয়ার্ড প্রমোশন, বুঝাই দিই। এক্স্যাক্টলি, আপনি একটা প্রমোশন পদোন্নতি। চাচ্ছেন, হ্যাঁ, পদোন্নতি চাচ্ছেন, তাই না? আপগ্রেড ইন দ্য র্যাঙ্ক হইতে পারে, মানে পদোন্নতি যেটাকে বলতেছেন আপনি, সেটা প্রমোশন, এক্সাক্ট ওয়ার্ড হবে প্রমোশন। ক্যারিয়ার বলতে কি বুঝাতে চাচ্ছেন 4 নাম্বারে? এখানে আমার লাইফটাকে সেটেল করার। আচ্ছা, লাইফটাকে সেটেল করা মানে হচ্ছে যে আপনার ক্যারিয়ার, ওই যে যেটা বললাম, আপনি যে ওয়ার্ডটা চাচ্ছেন সেটা হচ্ছে ক্যারিয়ার প্রসপেক্ট। মানে ইট হ্যাজ প্রসপেক্ট টু বিকাম ইউর মেইন ক্যারিয়ার, অর মেবি দ্য ক্যারিয়ার দ্যাট গিভস ইউ গুড স্যালারি, বেটার এনভায়রনমেন্ট, সবকিছু মিলে তো ক্যারিয়ার প্রসপেক্ট, রাইট? তো এটা হচ্ছে ক্যারিয়ার প্রসপেক্ট হবে আপনার। প্লেস এনভায়রনমেন্ট, এটা কি? 5 নাম্বার প্লেস এনভায়রনমেন্ট। আতিক কি চলে গেছে? আতিক তো না, আছে, আমি আতিক দেন নাই আপনি এখন। আচ্ছা, দিদার 5 নাম্বারের প্লেস এনভায়রনমেন্ট। প্লেস এনভায়রনমেন্ট কি মানে? আপনার ওই যে প্লেস এনভায়রনমেন্ট না, আপনার এইখানে আপনি বুঝাতে চাইছেন হয়তো যেখানে কাজ করবেন সেটার এনভায়রনমেন্টটা কি হবে, তাই তো? তো জি সেটা জি প্লেস এনভায়রনমেন্ট হবে না। প্লেস এনভায়রনমেন্ট কেন হবে? এখানের মধ্যে কি লেখা? আপনি ইদার লিখবেন যে ওয়ার্কিং কন্ডিশনস, যেটা আপনি চাচ্ছেন যে ওই যেখানে আপনি এনভায়রনমেন্ট চাচ্ছেন সেটা ওয়ার্কিং কন্ডিশনস অথবা ওয়ার্ক এনভায়রনমেন্ট, এই কথাটা হবে, ঠিক আছে? আর আতিক তো দিলেন না কিছু, আতিক। আচ্ছা, তো এই হইতেছে আমাদের আজকে। তাইলে আতিক মনে হয় নাই, মনে হয়, বা হয়তো ইন্টারনেটে প্রবলেম করতেছে। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদের আজকের এই হচ্ছে যে আপনার ওয়ার্ড রিলেটেড বা ওয়ার্ক রিলেটেড কথাবার্তা, যেগুলো হচ্ছে যে আপনারা বিভিন্ন সময় আপনাদের রিডিং এর মধ্যে কাজে আসবে, এবং এগুলো যদি, এই ভোকাবুলারি গুলো যদি জানা থাকে, আপনার রিডিংটা করতে ইজি হবে। আদারওয়াইজ হচ্ছে যে আপনার কিন্তু রিডিং এ আপনার অনেক প্রবলেম হবে, কারণ আপনি এক্সাক্ট ওয়ার্ডটা বুঝতেছেন না কি বলতে চাচ্ছে, ঠিক আছে? ইন দিস ওয়ে আপনাদের আজকে
এই যে ধরেন যে এক্সাক্ট ওয়ার্ড খোঁজা, ফিল ইন দ্য গ্যাপস খোঁজা, ফিল ইন দ্য গ্যাপস এর যে আনসার যেভাবে করবো সেগুলো আমরা পাইছি আজকে। হ্যাঁ, তো দিস ইজ দ্য এন্ড অফ টুডেস ক্লাস। আমি আর এটা বাড়াবো না। আমরা হচ্ছে যে আজকে ক্লাসের ফিডব্যাকটা আমরা নেক্সট ক্লাসে নিব, যে কি রকম অবস্থা কি আপনারা যেটা করবেন এই ফাঁকে, ঠিক আছে? সেটা হইতেছে সবাই এই মানে আপনাদের মতো করে আপনাদের যে বই বই কি সবাই কিনছেন, যে ক্যামব্রিজের যে টেক্সট বুক গুলা আমার 10 কাছে থেকে সবগুলো 19 আছে, 10 থেকে সবগুলো? বাট 19। ভাইয়া ঢাকাতে আছে, সরি, ঢাকাতে আছে 24 তারিখের পরে হচ্ছে ইয়া করতে পারবো। ও আচ্ছা, 24 তারিখের পরে না? আচ্ছা, আপনারা পিডিএফ ফাইল গুলো খুঁজে নিতে পারেন। পিডিএফ ফাইল থেকে সবাই সবার মতো করে যেটা করবেন সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন এর যে পার্টটা আছে সেটা দেখে আসবেন। যে কোনো প্যাসেজে ট্রু ফলস নট গিভেন আপনারা কিভাবে আনসার করতেছেন আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা করব, ঠিক আছে? আর আমরা নেক্সট, সবাই একটু কথা বলতে চাইছি। সরি বলেন। সবাই চলে গেলে আপনি হ্যাঁ। কথা বলতে চেয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, সবাই চলে গেলে আমি আপনার সাথে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা কল দিয়ে আমাকে, ঠিক আছে? আমি কথা বলে নিব না, ঠিক আছে? সো এটা গেল। আর একটা হইতেছে যে এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, আমরা নেক্সট ক্লাস নিব কালকে। হ্যাঁ, কালকে রাতে বেলা। কালকে ঠিক আছে না? আপনাদের টাইম হবে? ভাইয়া জি একটা ভাইয়া, কোশ্চেন। সমস্যা নেই। বলেন বলেন। ভাইয়া ক্যামব্রিজ কত থেকে কত? 10 থেকে 19 পর্যন্ত পড়েন, কিন্তু 10 থেকে 19-এর যে কোনো বইয়ের যে কোনো আপনার একটা একাডেমিক যে মডিউলের যে রিডিং প্যাসেজটা আছে, ওই রিডিং প্যাসেজের ট্রু ফলস নট গিভেন পার্টটা হচ্ছে যে আপনারা দেখে আসবেন, ঠিক আছে? জি আমরা জি কালকে এটা সলিউশন করার চেষ্টা করব। কালকে আমরা সলিউশন করে আমি এরপরে হচ্ছে যে আমরা সরাসরি প্যাসেজের মধ্যে ঢুকে যাবো আস্তে আস্তে করে, ঠিক আছে? এতে করে আপনাদেরও প্র্যাকটিস হবে, আপনারা বুঝতে পারবেন। বাট দ্য মোর ইউ প্র্যাকটিস, অ্যাগেন আমরা কালকের পর থেকে কিন্তু বড় বড় প্যাসেজ গুলো সলভ করা শুরু করে দিবে। এখন আমরা ছোট ছোট প্যাসেজ সলভ করতেছি, কালকের পর থেকে বড় বড় প্যাসেজ সলভ করা শুরু করে দিব। কিভাবে রিডিং প্যাসেজ সলভ করব সেগুলো আমরা হচ্ছে যে থেকে শুরু করব, ঠিক আছে? তো আমরা কালকে সেম 9:30 বাজে বসতেছি। ওকে, ফর নাও আমি আল্লাহ হাফেজ বলতেছি সবাইকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ জি ভাইয়া। ভাইয়া। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ ঠিক হাফেজ। আছে। আসসালামু আচ্ছা, আলাইকুম। আতিক থাকেন, বাকিরা চলে যান। হ্যাঁ, আতিক থাকেন। আতিক বলেন কি হয়েছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাইয়া আমি